এই কস্টিপ খুলতে খুলতে তো আমার জীবন শেষ হয়ে যেত। I want just cheese মোগলাই। আরেকটা আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, আমি হাসান সেতু আজকে চলে এসেছি বসুন্ধরা থেকে মোটর ব্লগ করতে। এখানে একটা পাখি আছে আর কি। যাই হোক, চলেন ঘর থেকে আগে বের হই। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ভ্লগে। হ্যাঁ, প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করতেছি। হয়তো ভিডিও কোয়ালিটি অনেক ভালো হচ্ছে না আমি জানি, তারপরেও একটু একটু করে সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো অ্যালাইন করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে চাচ্ছি আমার ডেইলি মোটো ভ্লগ। মানে মোটো ভ্লগ থাকতেছে, ডেইলি অ্যাক্টিভিটিস থাকতেছে, সব কিছু একসাথে করেই আসলে ডেইলি ভ্লগগুলো বানাচ্ছি। আজকে আমরা আছি বসুন্ধরায়, আজকে ম্যাডামের বাসায় আছি। আইজান ননি স্কুলে গেছে। আজকে আইজান ননির যেমন খুশি তেমন সাজো চলতেছে। ননিরে অনেক ক্যারেক্টার সাজানোর জন্য আমরা বলছি, বাট ননি কোনো ক্যারেক্টারই সাজে নাই, সে একটা জিনিসই সাজছে, গ্রামের বধূ। তো যাই হোক, মাশাআল্লাহ ননির অনেক বেশি সুন্দর লাগতেছিল। দোয়া রাখবেন ননির জন্য। আর এখন আমরা ননির আম্মিকে মানে তানিশা ম্যাডামরে তার স্কুলে নামাই দিয়ে যাচ্ছি, আর তারপরে অফিসের দিকে রওনা হব। ঝলমলে রোদে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমার গোপ্রো এর নতুন প্রিভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম মানুষজন আসলে এই প্রিভিউটা পছন্দ করছে। আর পাশাপাশি সবার একটা কথাই ছিল যে ভাই প্রিভিউ ঠিক আছে, বাট স্ট্যাবিলাইজেশন অন করে দেন। তো আজকে স্ট্যাবিলাইজেশনটা অন করে দিচ্ছি। তো স্ট্যাবিলাইজেশন অন করলে যে ইস্যুটা হয় যেটা হচ্ছে পুরো প্রিভিউটা একটু ক্রপ হয়ে যায়। তো একটু ক্রপ হোক, সমস্যা নাই, কিন্তু তারপরেও আসলে এই ভিউটা আমার আসলে ভালো লাগতেছে, আমার নিজেরও ভালো লাগছে। আর আরেকটা কাহিনী হয়েছে যে আমি আজকে নতুন একটা মাউন্ট ইনস্টল করছি, আর মাউন্টটা আমাকে গিফট করছে আমাদের কাজী সময়। থ্যাংক ইউ সময়। আর আমাদের সময়ের সাথে যেই সময় সেই সময় পাগলা সময়, রাগী সময়, যেখানে রাগ করে। তো সময় আসলে এমনিতে মন অনেক ভালো, আমার গিফট করছে এই কারণে না, ভালো ছেলে, ইজ আ ব্যাংকার অলসো, আর খুব প্যাশনেট বাইকার। বাইক নিয়ে সারাদিন খুব স্টাডি করে, রিসার্চ করে। তো সময়ের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ যদি কেউ না থেকে থাকেন তাহলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ফলো দিয়ে রাখবেন। আর সময় এই মাউন্টটা আমাকে গিফট করছে, কারণ এই মাউন্টের একটা মজার ব্যাপার হয়েছে, আপনি চাইলে এই মাউন্টটাকে এভাবে রাখতে পারবেন, আপনি চাইলে এই মাউন্টটাকে এভাবে রাখতে পারবেন, আপনি চাইলে এই মাউন্টটাকে আবার এভাবেও রাখতে পারবেন। মানে আপনার মাউন্টটা খুলতে হবে না, জাস্ট এই পেছনে অ্যাডজাস্ট করার একটা জিনিস আছে, এটা অ্যাডজাস্ট করে আপনি আপনার মাউন্টটাকে মন মতো, আপনার প্রয়োজন মতো, আপনার পছন্দ মতো সেট করতে পারবেন। তো যেই জিনিসটা আসলে আমার দরকার ছিল অনেক বেশি, কারণ আমি আসলে হরিজন্টাল ভার্টিক্যাল দুই ভিউতেই ভিডিও করি। তো যার কারণে আসলে আমার বারবার মাউন্টটা খুলে একটা প্যারা নিতে হয়। তো এই জিনিসটা আমার অনেক উপকার হয়েছে, যদিও গিফট করছে আরও 2-3 মাস আগে। আমি আজকে কালকে করে লাগানো হয়নি, বাট অ্যাট লাস্ট আমি অ্যাটাচ করলাম। তো এখন আমার জন্য অনেক ইজি। আমি চাইলে ক্যামেরা উল্টা রাখতে পারবো, চাইলে ক্যামেরা এভাবে রাখতে পারবো, চাইলে ক্যামেরা এমন করে ফেলতে পারবো। ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ दो मुलाकातों में, काली रातों में, बातों ही बातों में दिल खो दिया, तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया, तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। আচ্ছা, আরেকটা ডিসিশন নিছি যে আমার ইউটিউব চ্যানেল নতুন একটা সিরিজ আমি রেডি করতেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লঞ্চ করব। সেটা হচ্ছে যে প্রাইস আপডেট। বাংলাদেশে যতগুলো মোটর বাইক কোম্পানি আছে, হ্যাঁ, ইন্ডিয়ান, চায়না, জাপানিজ অথবা অন্য কোনো দেশের, থাই, ইন্দো, ইচ অ্যান্ড এভরি ব্র্যান্ডের প্রাইস আপডেটগুলো নিয়ে আমি একটা সিরিজ ভিডিও আপলোড করব। প্রথমে তো একটা টোটাল সিরিজ আপলোড হবে, একদম A to Z যত বাইক আছে সব বাইকের প্রাইস আপডেট নিয়ে। এরপরে যখনই যেই বাইকের প্রাইসটা আপডেট হবে তখনই ওইটার একটা আপডেটেড এপিসোড আসবে। তো এইভাবে আমি আসলে এই রমজানের মধ্যেই শুরু করার ইচ্ছা প্রাইস আপডেটের ভিডিওগুলো। তো কেমন হবে অবশ্যই জানাবেন। মানে আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনি যদি কানেক্টেড থাকেন, লেটেস্ট বাইকের লেটেস্ট প্রাইসগুলো অলওয়েজ আপনি জানতে পারবেন। পাশাপাশি এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার এবং আমি অফারেরও ক্রিয়েট করার চেষ্টা করবো। আর যেহেতু সামনে রমাদান মাস, ঈদ চলে আসতেছে, তো ঈদে কম বেশি সবাই তো আসলে অফার দেয়, ডিসকাউন্ট দেয়। তো ওই অফারগুলোও
আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো। সেই সব ধরনের ইনফরমেশন আমি চাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে টিমগুলো আছে রোড রাইডার আরাজেড প্লাস বাইক বিডির মাধ্যমে আপনাদের কাছে স্প্রেড করতে। আর অলরেডি আপনারা জানেন যে বাইক বিডিতে সবার আগে সব ধরনের আপডেটগুলো প্রাইস থেকে শুরু করে সব কিছু অলওয়েজ থাকে। তো বাইক বিডিতেও ভিজিট করতে পারেন, ওয়েবসাইট রিলেটেড ব্যাপারগুলোতে যারা উপস্থিত www.bikebidi.com সার্চ করলে আপনারা আপডেটেড প্রাইসগুলো রেগুলার পেয়ে যাবেন। ওই পারে সার্জেন্ট ভাইয়া প্লাস ট্রাফিক ভাইয়ারা মিলে ধামায়া চেক করতেছে কাগজপত্র দেখলাম। বাট ব্যাপারটা হচ্ছে যে এইসব ব্যাপারগুলোতে আসলে ট্রাফিকের সাথে ভুল না বুঝে ট্রাফিক পুলিশকে সাপোর্ট দেওয়া উচিত, কারণ ওনারা কিন্তু আসলে আমাদের সেফটি সিকিউরিটির জন্যই এই জিনিসগুলো করে। কারণ আপনি যদি কাগজপত্র ঠিক না রাখেন, মনে করেন একটা চোর বাইক চুরি করে যাচ্ছে, তার কাগজপত্র ঠিক নাই, এখন ট্রাফিক যদি চেক না করে, ট্রাফিক যদি এভাবে এলোমেলো সিগন্যাল না দেয়, তাহলে কীভাবে বুঝবে যে এটা আসলেই আপনার বাইক কিনা? এটা কীভাবে বুঝবে যে আসলেই আপনার লাইসেন্স আছে কিনা? ওনারা কীভাবে বুঝবে যে সে চুরি করে বা ছিনতাই করে বা অন্য কোনো অপরাধ করে এখান দিয়ে আসতেছে? উপায় নাই তো, চেহারা দেখার উপায় আছে? আপনার আমার মতো মানুষজনই তো এই জিনিসগুলো করে। তো যাই হোক, ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতা করুন, নিজের কাগজপত্র থেকে শুরু করে সব কিছু আপডেটেড রাখুন, তাহলেই তো হয় ভাই, সিম্পল। এই পরিমাণ জ্যাম আর জ্যামের মধ্যে রোদ, এই দুইটা মিলে বসে বসে স্টোরি বানাইতেছিলাম আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যা দিয়েছে সব কিছু নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। দোয়া রাখবেন আমাদের জন্য, যেন আমার দুই ফ্যামিলির বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারি আর সবাই যেন সুস্থ থাকে। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিও লাইক টার্গেট মাত্র 30টা করে যদি রেগুলার ফুলফিল হয় দেন আসলে টার্গেট বাড়াবো। আমি আসলাম যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা করে। আল্লাহ হাফেজ।